নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একেবারে অন্যরকম। আজকে আমি এসেছি রূপসাদের বাড়িতে। রূপসাদের একটা রুম আমাদের থাকার জন্য দেওয়া হচ্ছে, মানে ওরা দিচ্ছে আমাদের একটা রুম থাকতে, এই রুমটা। তবে এই রুমটাতে প্রচুর পরিমাণে কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করার পরই আমরা থাকতে পারবো। এই রুমটাতে অনেকগুলো বালি ছিল, প্রায় 1 ট্রাক্টর মতো বালি ছিল, যে বালিগুলো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে ওই বস্তাবন্দি করে গুছিয়ে রেখেছি। তারপরে এই একটা তাক আমি একা হাতে ফাঁকা করলাম, মানে পরিষ্কার করলাম। 2টো তাকে ওদের জিনিস ছিল, তো আমি এই একটা তাকে ওদের জিনিসগুলো করে আর একটা তাক ফাঁকা করলাম আমাদের জিনিসগুলো রাখার জন্য। এইদিকে বালিগুলো তো সব গুছিয়ে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত গুটিগুলো রয়ে গেছে। গুটি পাথরগুলো গুছিয়ে রাখতে হবে বস্তায় ভরে ভরে। আবার এই খাটের নিচে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে, এটাও পরিষ্কার করতে হবে। এই রুমটা ওরা ব্যবহার করে না, সেই জন্য আমাদের এই রুমটা থাকতে দিচ্ছে। কেন থাকতে দিচ্ছে সেই কথাও বলবো আজকের এই ভিডিওতে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে এখানে একটা জানালা রয়েছে, পুরো রুমটাতে নোংরা প্রচুর রয়েছে, যেহেতু ব্যবহার করা হয়নি। তার উপরে আবার এই যে বালি গুটি পাথর সব রাখা আছে, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আর এই নোংরা পরিষ্কার করতে দম শেষ হয়ে যাচ্ছে আমার। আজকে বাড়িতে সেরকম কাজ নেই, আমার শাশুড়ি মা আর আমি দুজনে রয়েছি, তো সকাল সকাল রান্না বান্না সেরে নিয়ে এসেছি এখানে এই কাজগুলো করতে। বালিগুলো তো এর মধ্যে সব গুছিয়ে ফেলেছি। বালিগুলো ওই বস্তাগুলো কিন্তু ভর্তি করে করে তুলিনি, নিচের বস্তাগুলো মোটামুটি বালি ঢেলেছি, উপরের বস্তাগুলোও কিন্তু একটু করে বালি ভর্তি করে তুলেছি। তারপর ঠিকঠাক করে বসিয়ে বালি বয়ে বয়ে নিয়ে গিয়ে, মানে বালতি করে বয়ে বয়ে নিয়ে বালতিতে করে আবার বস্তাগুলো ঢেলে ঢেলে ভর্তি করেছি। পরে আবার এই বস্তাগুলোই আমাদের সরাতে হয়েছে, সে আরও এক ঝামেলা। যাই হোক, এই দিকে তো এই ধুলো টুলো নোংরা টোংরাগুলো আমি পরিষ্কার করছি। ঘরটাতে এত পরিমাণে ধুলো হয়ে আছে, যখন আমি ঘরটা পরিষ্কার করে বেরোই আমি তো মানে আমার চোখ এত জ্বালা করছিল, চোখ মুখ প্রচণ্ড জ্বালা করছিল, এত নোংরা হয়েছিল, আর নাকে তো নিঃশ্বাসই নিতে পারছিলাম না। এই ঘরটা পরিষ্কার করা অনেক রিস্ক ছিল, কারণ এই ঘরটাতে তো বালিগুটি ছিল, যে কারণে অনেক বিছা টিছা হয়ে গেছিলো, যেগুলো আমি এই খাটের নিচটা পরিষ্কার করতে গিয়ে পেয়েছি, অনেকগুলো বিছা মেরেছি। সেই সঙ্গে এই ঘরটাতে অনেক ডকুমেন্ট ছিল, লোকের ডকুমেন্ট, যেগুলো আমাকে দেখে দেখে পরিষ্কার করতে হতো। অনেক লোকের ফটো, দাদা যেহেতু আগে ওই অনলাইনের কাজ করতো, তো সেই জন্য ওই লোকের অনেক ফর্ম, অনেক ডকুমেন্ট, অনেক ফটো টোটো, অনেক ইম্পর্ট্যান্ট কাগজ, মানে একটা ছোটোর থেকে ছোটো কাগজ টুকরাও আমাকে দেখতে হচ্ছিল, কারো ফোন নাম্বার টোন নাম্বার লেখা আছে নাকি, বা কোনো রকম কোনো কিছু লেখা আছে। এই ঘর থেকে একটা কিছু কাগজ টুকরো বা কোনো কিছু ফেলার জো থাকেনি। তো সমস্ত কিছু বেশ ভালো রকমভাবে দেখে শুনে বুঝে আমাকে পরিষ্কার করতে হয়েছে। বালিগুলো গুটিগুলো আমি আর আমার শাশুড়ি মা দুজনাই মিলে গুছিয়ে নিয়েছি, কিন্তু পরিষ্কার করেছি আমি একা হাতে। একেবারে সারা দুপুর মিলে স্নান করেছি। বিকেল 4টার সময় ভাত খেতে খেতে আমার বেজে গেছিলো বিকেল 5টা। এখন বিকেল 5টা বলা চলে না, যে সময় এই ঘর পরিষ্কার করেছি তখন বিকেল 5টার সময় সন্ধে হয়ে যাচ্ছিল। আজ থেকে বেশ কিছুদিন আগে এই ঘরটা পরিষ্কার করেছিলাম। তো দেওয়াল টোয়ালগুলো, র্যাক ট্যাকগুলো, মানে এই তাকগুলো বা কার্নিশগুলো, এগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম আমি আগেই, বালিগুলো পরিষ্কার মানে গুছিয়ে নেওয়ার পর। ঠিক আছে, তো আমি এই খাটটা তুলতে চাইছিলাম, কারণ আমি খাটটা তুললে আমার আর কি খাটের নিচটা পরিষ্কার করতে সুবিধা হতো, কারণ খাটের নিচে এখনও পর্যন্ত অনেকটা পরিমাণ বালি রয়েছে আর গুটিও রয়েছে। তো বালিটা আমি বার করে নিয়েছি, গুটিও বেশ কিছু বার করে নিয়েছি। তারপর আমি খাটের তলায় ঢুকেছি কষ্ট মষ্ট করে, একেবারে মানে বলা চলে যে আমি শুয়ে পড়েছি খাটের তলায়, তবে গিয়ে ঝাঁট দিতে পারছি। আর এইখানেও ওই যে বললাম অনেক ডকুমেন্ট বা ফটো টোটো কাগজ টাগজ সব ছিল, সেগুলো দেখতে হচ্ছিল আমাকে। সেই সঙ্গে ওদের অনেক দরকারি জিনিসপাতি ছিল, লোহা লক্করের দা কাটারি এইসব, সেগুলোও আমাকে গোছাতে হচ্ছিল। আর সেই সঙ্গে যেটা ছিল আমার জীবনের রিস্ক, সেটা হচ্ছে যখন এই কোণের দিকটা পরিষ্কার করতে যাই, তখন এইখান থেকে প্রচুর পরিমাণে বিছা বা শিলা, যে শিলা হয় না, খেজুর শিলা না কি বলে, যেগুলো লম্বা লম্বা হয়, কাঁকড়া বিছা নয় কিন্তু
কিন্তু আরেক রকম বিছা যেগুলো হচ্ছে লম্বা লম্বা হয়, বিশাল বড় বড় মোটা মোটা, মানে এক কামড় দিলেই হয়তো একদম 110 ডিগ্রি জ্বর চলে আসতো। হ্যাঁ, মানে একদম জীবন বেঁচে থাকা মরে যাওয়া সমান হয়ে যেত, সেরম হয়তো হতো। কারণ ওই বিছায় নাকি প্রচুর বিষ, আর যে বিষটা সহ্য করা যায় না। তো প্রচণ্ড পরিমাণে বিছা বার হচ্ছিলো, প্রায় 8-10টা বিছা আমি মেরেছি ঝেঁটা দিয়ে। তারপরে এই যে যখন বালিগুলো বার করছিলাম তখন মানে একটু একটুর জন্য আমি তো ভয়ে মানে কি করব খুঁজে পাচ্ছিলাম না। এবার পরিষ্কার তোমাকে করতেই হবে, তো খুব দেখে শুনে বুঝে করতে হচ্ছিল। একটা বিছা ভুল করে গায়ে উঠে গেলে আর কামড় দিয়ে দিলে ব্যাস, আমার যে কি অবস্থা হতো আমি জানি না। তো যাই হোক, ঈশ্বরের অসীম কৃপা যে সেসব কিছুই হয়নি আমার। হ্যাঁ, ভালোভাবেই পরিষ্কার করেছি, আর ওদেরও আশা করি কোনো রকম কোনো ডকুমেন্ট নষ্ট হয়নি বা ঝাঁট টাট দিয়ে ফেলে দিইনি। ঝাঁট দিয়ে ফেলে দেবো কি, আমি দিদিকে সামনে দাঁড় করিয়ে রেখে এক একটা জিনিস সব একদম দেখিয়ে বুঝিয়ে তারপর আমি বার করেছি, মানে ফেলেছি। এই যে এখানে লাস্টে আমি সমস্ত কাগজ জোগাড় করেছিলাম, জড়ো করেছিলাম, সেইগুলো সব দিদিকে দেখিয়েছি, তারপর সব ফেলেছি। তো এবার আর কি সব বালি গুটি গোছানো কমপ্লিট হয়েছে, পুরোপুরি ঘরের নোংরা টোংরা সব একদম ঝাড় দিয়ে ফেলেছি। তারপরে ভাবলাম যে জল দিয়ে ধুয়ে দিই। প্রথমে ভেবেছিলাম আগামীকাল সকালে জল দিয়ে ধোবো, তারপরে ভাবলাম যে না, যেটা করার সেটা এক্ষুনি করতে হবে, কাল কি হবে না হবে তার কোনো ঠিক নেই। তাই আজকেই শাশুড়ি মাকে বললাম যে একটু জল এনে দাও, জল এনে দিল। এই যে খাটের তলাটা প্রথমে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করছি, তারপর বাইরেটা মানে খাটের বাইরেটা এত নোংরা ছিল ঘরটায় যে কি বলবো, মানে মারাত্মক পরিমাণে নোংরা ছিল। এই সময় আমি আর কিছুতেই দাঁড়াতে পারছিলাম না, পুরো স্কিন আমার জ্বালা করছিল, মুখ টুক মাথা চোখ, মানে এত জ্বালা করছিল যে কি বলবো। তবে ফাইনালি ঘরটা দেখে আমার বেশ ভালো লাগছে। যখন এই ঘরটা পরিষ্কার করতে ঢুকি মাথা ব্যথা পুরো খারাপ হয়েছিল, পুরো ঘরে জিনিস নোংরা বালি টালি পুরো একদম ভর্তি ছিল। আর এখন দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে চারিদিক, চারিদিক নয় একটা সাইড, ওই যে বালি বস্তাগুলো রুমের মধ্যেই রাখতে হয়েছে, তার জন্য ওই জায়গাটা মানে জোড়া হয়ে আছে। এই জায়গাটা না পুরো বালি আর গুটি ভর্তি ছিল, যেগুলো আমাদের বেছে বেছে এইখানে বালিগুলো বয়ে রাখতে হয়েছে। আর এই যে খাটের তলাটা শুকনো হয়ে গেছে, বাদবাকি সব আগামীকাল হয়তো শুকনো হয়ে যাবে। তো এবার ঘরের জিনিসপাতি আস্তে আস্তে করে এনে গুছিয়ে টুছিয়ে রাখবো এই জায়গাতে। আর এবার বলি যে কেন এই ঘরটা ওরা আমাদের থাকতে দিচ্ছে, এখানে কেন জিনিসপাতি রাখবো। তার কারণ আমাদের ঘরটা এই বছর বর্ষাতে প্রায় ভেঙে পড়ে যাচ্ছিল, ঠিক আছে। তো সেই কারণে না ওরা তখনই বলেছিল থাকতে, তো তখন থাকা হয়নি। এবার আমাদের বাড়িটা ভেঙে ফেলা হবে, নতুন বাড়ি বানানো হবে। তো তার জন্যই আর কি এই রুমটা পরিষ্কার করা হলো, জিনিসপাতি এই রুমে এনে এনে রাখা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এখন অনেক জিনিস এনে রেখেছি। এই যে তাকে আমাদের বাসন কুসন বই টই টিভি গ্যাস সিলিন্ডার ডিভিডি এইসব কী সব জিনিসগুলো ছিল, যেগুলো আমি তুলে রেখেছিলাম বেশ কয়েকদিন আগেই, মানে ওই পরিষ্কার করার 1 দিন না 2 দিন পরে। এইদিকে আমাদের ট্যাঙ্কি ছিল, তারপরে বিভিন্ন কাঁথা কম্বল যা ছিল সমস্ত কিছু জিনিসগুলো তুলে রেখেছিলাম। আর খাটের তলাতেও ছিল প্রচুর প্রচুর জিনিস, হ্যাঁ সমস্ত জিনিস। আর এই যে বালি বস্তা, এইগুলো ওই যে প্রথম দিন তো এই বালি বস্তাগুলো খুব কষ্ট করে ভরেছিলাম। তারপরে যেটা হয়েছে, ওই রূপসাদের একটা গেট লাগাবে, ওই গেটটা লাগালে ওই গেটটা 2-3 দিন খোলা চলবে না, তখন এই দরজা দিয়ে বেরোতে হবে। আর এই বস্তাগুলো রেখে দেওয়ার জন্য এইদিকে দরজাটা ওরা খুলতে পারতো না, তাই আবার আমাদের বস্তাগুলো সরাতে হয়েছে, যেগুলো আমি আর আমার পতিদেব দুজনে মিলে সরিয়েছি। এই দিকে কিছু বস্তা দিয়েছি, আবার এই দিকে কিছু বস্তা দিয়েছি। যদিও ওরা বলছে যে ওদের কাজ হবে, বালিগুলো কাজে লেগে যাবে, তবে এখন কবে কাজে লাগবে তার তো কোনো ঠিকই নেই। আজকে এসেছি প্রায় 15 দিন মতো পর এই ঘরটাতে, কিছু জিনিস দরকার হচ্ছে সেগুলোই বার করতে। তো খাটের তলার থেকে একটা একটা করে জিনিস বার করতে হবে। এইদিকে এই যে বালি বস্তাগুলো সরিয়েছি যাতে দরজাটা এইদিকের দরজাটা খোলা যায়, ওরা বাইরে বেরোতে পারে। এখন আমি ঢুকে গেছি খাটের তলায়, আর এই যে যা যা জিনিস প্রয়োজন আমাদের এখন সেইগুলো সব খুঁজে খুঁজে বার করছি। আমি রেখেছি, সুতরাং আমিই জানবো যে কোন জিনিস কোনখানে রয়েছে। তো সেইগুলো খুঁজে বার করছি, বরকে বলছি তুমি লাইট দেখাও। তো লাইট দেখাচ্ছে বাইরের থেকে, আর আমি জিনিসগুলো একটা একটা করে বার করছি খুঁজে খুঁজে কোনটা কোথায় রেখেছি।
আর খাটের তলায় জিনিস রেখেছি বলতে আমার বরের আগের কাজের সব জিনিসপাতি, সেই সঙ্গে ঘরের বাসন কুসন মানে বড় বড় বাসন, হাঁড়ি কড়া, এই সমস্ত কিছু জিনিস আর কি টুকটাক রেখেছি। আর আজকে এই যে আলমারিটা নিয়ে যাওয়া হবে রূপসাদের ঘরে রাখার জন্য। আর আমার শ্বশুর শাশুড়ির খাট, টিভি, এই সবগুলো রাখা হয়েছে আমাদের পাড়াতেই এক মাসির বাড়িতে। টিভিটা খাটটা আজকে সকালেই রেখে দিয়ে এসেছে। আজকে হচ্ছে কবে ডেটটা বলে দিই, আজকে মাঘ মাসের 2 তারিখ, ঠিক আছে। এই যে আলমারিটা নিয়ে গিয়ে রূপসাদের ঘরে রাখা হবে। তো প্রথমে বলেছিল যে আলমারির জিনিসপাতি সব বাইরে বার করতে হবে, তারপরে বললো যে না, খুব একটা বেশি ভারী নয়, তো মোটামুটি আলমারিটা এমনিই নিয়ে যাব। তো এই যে বাবা আর পতিদেব দুজনাই মিলে ধরে নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে শাশুড়ি মা হেল্প করছে। যেখানে যেখানে আমাকে প্রয়োজন হচ্ছিল আমিও সেখানে সেখানে ধরে হেল্প করেছি, ঠিক আছে। তো এটা ওই রূপসাদের রুমটাতেই নিয়ে যাওয়া হবে। তার জন্য আজকে সকালবেলা গিয়ে আবার বালি বস্তা সরাতে হয়েছে। এই বালিগুলো নিয়ে পড়েছি মহা সমস্যায়, একবার এই দিক থেকে সেই দিকে, একবার সেই দিক থেকে এই দিকে। প্রথমে তো বস্তায় কুড়িয়ে রাখলাম, তারপরে ওই বস্তাগুলোকে এদিক থেকে সেদিক সরাচ্ছি, সেদিক থেকে সেদিকে সরাচ্ছি, এই নিয়ে ঝামেলার যেন শেষ নেই। ওদের বাড়িতে যদি বালিগুলো মানে ওই রুমটাতে যদি বালিগুলো রাখা না হতো, তাহলে আমাদের খাট, টিভি সমস্ত কিছু ওদের ওই রুমটাতেই থেকে যেত। কিন্তু ওদের ওই রুমটাতে যেহেতু বালিগুলো রাখা হয়েছে, একটা সাইড পুরো জড়া হয়ে গেছে, তার জন্য খাটটা, টিভিটা এইগুলো না আরও লোকের বাড়িতে রাখতে হয়েছে। যেহেতু আমাদের জায়গা নেই, ঘর ভেঙে ঘর করতে হবে, সুতরাং ঘরের জিনিসগুলো তো সব অন্যদের বাড়িতে রাখতেই হবে। আর সেই জন্যই আগের থেকেই আমরা ব্যবস্থা করছি। তবে হ্যাঁ, আর খুব বেশি দেরি নেই, ঘরটা এবার ভাঙা হবে। আর বাড়ি করা হচ্ছে তার কারণ হচ্ছে এই বছর বর্ষাতে তো বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে একদম জীবনের ঝুঁকি নিয়েছিলাম এই বাড়ি ভেঙে যায়। দেওয়ালগুলোর অবস্থা খুবই খারাপ। আমি আপনাদের সাথে এই পুরো ফাঁকা বাড়িটার একটা ভিডিও শেয়ার করব, সেই সঙ্গে দেখাবো যে দেওয়ালগুলোর অবস্থা কি হয়েছে। এই বছর বর্ষাতে বাড়িটা বসেও যাচ্ছিল আর প্রচুর জল সব করছিল, তো এমনিতেই বাড়িটাতে থাকা মানে রিস্ক হয়ে যাচ্ছিল আমাদের। সেই সঙ্গে ইন্দিরা আবাস ঢুকেছে, মানে বাংলা আবাস যোজনা, তো বাড়িটা করতেই হবে। তাই আর কি মানে সেই ছুতো হলো যে যাই হোক বাড়িটা এবার হবে। তবে কতদূর কি হবে না হবে জানি না, মোটামুটি জিনিসপাতি নিয়ে যাওয়া হচ্ছে, বাড়ি ভাঙা হবে, তারপর বাড়ি শুরু হবে। বাড়ি কমপ্লিট হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নেই, সেসব বিষয়ে চিন্তাভাবনা এখন করছিও না। যতদূর যা হয় হবে। মোটামুটি আলমারিটা ভালোভাবেই রূপসাদের বাড়ি পৌঁছে গেল। জিনিসপাতি যেমন করে গুছিয়ে রাখা ছিল ঠিক তেমন করেই গুছানো রয়েছে। আজকের এই ভিডিওটা একটা স্মৃতিচিহ্ন হিসেবে থাকলো।